মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। আজ একটা বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে মেয়েদের বিয়ে হতে চায় না। ধরো মেয়েটা বিয়ে সবাই দেখে যায়, অথচ বিয়ে হয় না। আসে দেখাশোনা করে, তার সে মেয়েটার বিয়ে হতে চায় না। আমার কাছে একটা বিদ্যা আছে, একটা তাবিজ আছে। যখন ছেলের বাড়ির লোক, এটা উভয় পক্ষেই করা যায়, ছেলের দিকেও করা যায়, মেয়ের দিকেও করা যায়, অথচ মেয়ের দিকেই বেশি মানুষটা ব্যবহার করে। এখন একটা মেয়ের বাপ এসে বলছে যে কবিরাজ মশাই, আমার মেয়েকে লোকে দেখে যাচ্ছে, পছন্দ আর করে না, কেউ চলে যায়, দেখে চলে যায়, হয়তো রূপের রূপ নেই, যার কারণে হয়তো চলে যাচ্ছে, এসে দেখে চলে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, আমি মেয়েটাকে বিয়ে দিতে পারছি না, শুধু লোকের রান্না করে খাওয়ানোই সার হচ্ছে। আসে, তাদেরকে খাওয়ানো, খরচা করা, এই পর্যন্তই আমাদের থাকে। আমাদের আর ডাক আসে না, আগে আমাদের আর ডাক আসে না যে আপনারা আসেন। তো মেয়েটার বিয়েটা আমি কী করে দেব? তো এই বিষয়ে আমার কাছে জিনিস আছে কি, একটা সিঁদুর আছে, একটু টুকা সিঁদুর করে ওই মেয়েটার একটু কপালে এই জায়গাটা একটু হালকা আসা এই জায়গাটায় লাগিয়ে দিতে হয়। যখন ওই মেয়েটা বসবে, ও যারা যারা দেখবে সবাই ওইকে পছন্দ করবে। মানে ওনার ওই মেয়েটার মুখের দিক তাকালে পরে তো মেয়েটার আর ওই অসৌন্দর্যটা আর ওটা হবে না, বা এটা দৈবিক কর্মে সে যার হাতে মিলন আছে সেই আইসা দেখাশোনা করবে, তো সে বিয়েটা হয়ে যাবে। আর একটা বিদ্যা আছে, ওটা একটা তাবিজ। ওই তাবিজটা যখন ছেলে মেয়ে দেখাশোনা হবে, একটা চাদর বসাতে হবে, মানে একটা চাদর বিছাই দিতে হবে, বড় করে চাদরটা দিতে হবে, যাতে ওই চাদরেই বসে থাকে, এক চাদরেই যাতে বসে, একই চাদরে যাতে দুজনাই বসে, ছেলে মেয়ে একই চাদরে যাতে বসে। ধরো এরকম ব্যবস্থা হলো না, তাহলে পরে ছেলে মেয়ে যাতে এক ঘরে একটা চৌকির পর বসে যাতে কথা বলতে পারে, সেই ব্যবস্থা করে দিতে হবে। তাহলে যে তোমরা দুজনে যাও, দুজনকে দেখো, বলো পছন্দ কি না, এই বলে তাহলে ওনাদেরকে একটা ঘরে, পার্সোনাল ঘরে একটা খানিকক্ষণের জন্য ছেড়ে দিতে হবে। এই দ্বিতীয় পদ্ধতি, নয়তো ওই চাদর এরকমভাবে করলে পরে আর দেখবা যে সেই মেয়ের সঙ্গে সে ছেলে মেয়েটাকে ভালোবেসে ফেলেছে, সঙ্গে সঙ্গে তার মনের ভিতর সে লেগে যাবে, সে ছেলেটা ওই মেয়ের বিষয়ে চিন্তা করা শুরু করে দেবে, যে বাড়ির লোকেরা বলবে আমার পছন্দ, ওই মেয়ের সাথেই বিয়ে দাও আমাকে। এইসব কাজ, এসব অনেকগুলো করা হয়েছে, এসব ভালো কাজের জিনিস। দেখবেন যার সাথে যেরকম জুটি ভালো আছে কি না আছে, আগে বিচার করে নেবেন যে সাথেই দেবো আমি, এই বা এই ছেলের সাথেই, তবেই এইসব কাজগুলো করতে হবে। আগে বিচারধারা করে নিতে হবে, যাচাই করে নিবে মেয়ের বাপ ছেলের বাপের অনেকেরম কী বিচারধারা করে নিবে, তারপরে আসবে কবিরাজের কাছে যে আমার এই জিনিসটা চাই, তখন জিনিসটা করে দিবা। আর যার যে ছেলেটা বিয়ে দেবো না, তাকে নিয়ে এসে দেখানো, আর সেই জিনিসটা নষ্ট করা, বা ছেলেটার দিমাগ মাথা ঘুরানো, এটা ভালো না। তো দেখবেন যে মেয়েটার রাজি হয়ে গেছে, সে তার সাথে বিয়ের কথাবার্তা হয়ে যাবে, সে দেখা যাবে। আর একটা আছে, যখন লোকজন আসবে
খাওয়ানো হবে। তো একটা জিনিস আছে, সেই জিনিসের তরকারি বানাতে হবে, সেই তরকারি বানিয়ে সেই কুটুমকে খাওয়াতে হবে। সেই কুটুম করে খাওয়ালে পরে সেই কুটুমটা সে বিয়ের জোড়া লাগা দিয়ে যাবে। সেই কুটুমে সবারই পছন্দ হবে যে এই বাড়িতেই বিয়ে দেবো, এই বাড়িতেই বিয়ে দেবো, এইরকম। তো যাদের দেখা সাক্ষাৎ করে বিয়ে হয় না, তারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবে না। আরেকটা আছে, মেয়েদের বিয়ে হয় না, কোনো ছেলের খোঁজ আসে না, কোনো ছেলে দেখতে আসে না, খোঁজ খবর নেওয়া হয়, সে মেয়ের বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, কি করা যায়? এটা আলাদা জিনিস। এটা হচ্ছে মেয়েকে একটা তাবিজ পরা দিতে হবে, একটা তাবিজ দিয়ে দিতে হবে মেয়েকে। দেখবা যে ওই মেয়েটার 1-8 বছরের ভিতরে সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে। এদিক ওদিকে যা খোঁজখবর নিলি পরে ছেলের সাথে ছেলেদের খোঁজাখুঁজি হয়ে যাবে। দেখবা যে ছেলেরা আসছে। এখন মেয়েওয়ালাই ছেলেকে না করবে যে আমার এই ছেলে পছন্দ না, ওটা আলাদা ব্যাপার। তবে ছেলেরা আসবে দেখার জন্য। এতদিন তো আসতো না কেউ, এখন আশা ধরবে যাতে ছেলেরা দেখতে আসে মেয়েকে, সে মেয়েটাকে বিয়েটা হয়ে যায়, যাতে সে জিনিসটা তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। বছর 6 মাস, বছর 1.5 বছরের ভিতরে দেখবা যে মেয়েটার বিয়ে হয়ে গেছে। এটা পাকাপাকি কথা এসব। আমি অনেকগুলাকে এরকম করে দিয়েছি। আর একটা আছে যে দেখা যায় মেয়ের বিয়েকে বন্ধ করে রেখেছে, বিয়েই হচ্ছে না, কোনো মতেই মেয়ের বিয়ে হচ্ছে না, কেউ আসে না, কেউই করে না, কেউ মেয়ের বিয়েটাকে নষ্ট করে রাখছে, বেঁধে দিয়েছে। সেই কারণে কোথা থেকে কেউ আসে না। তার ট্রিটমেন্ট আলাদা, চিকিৎসা আছে, সে কাটান করতে হয়, সে কাটাতে হবে, নানান রকমের জিনিস কিছু বলতে হবে, মেয়েটাকে কিছু জিনিস কিছু কর্ম করতে হবে, তাহলে দেখবা যে ওগুলো কেটে গিয়েছে। তো এই মেয়ের বিয়ের একটা চ্যাপ্টার আছে, সব রকম বিষয়ে শেখার জন্য একটা চ্যাপ্টার আছে। আশা করি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যখন আপনারা শিখবেন আমার কাছ থেকে, তখন আমি আপনাকে এক একটা করে ভেঙে ভেঙে বলে দেবো যে এইভাবে ট্রিটমেন্টটা করতে হবে, এইরকম রোগী আসলে এরকমভাবে দিতে হবে, এই জিনিসটা দিতে হবে, এই জিনিসটার এই জিনিস, তখন আমি আপনাদেরকে জানাই দেবো। তো যারা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা এরকম ট্রিটমেন্ট নিতে চান, যাদের বাড়িতে মেয়ে আছে, বিয়ে হচ্ছে না, তারা যদি চান যে বিয়ে হোক, তো আমার মেয়ের বিয়ে দেবো, বিয়েটা হচ্ছে না, তার যেরকম সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি তাদের সে কাজটা উদ্ধার করে দেওয়ার চেষ্টা করব। সেটা গুরুর শিক্ষা আছে, আমার গুরুর কাছ থেকে পাওয়া আছে, আমি সেগুলো করিয়ে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাইডে বেল আইকনটা দাবাবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে পরে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বাবা কালাচাঁদের নাম করে ভিডিওটা আর আগে বাড়াবো না, তো রাখি। জয় বাবা কালাচাঁদ।